হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। অনেকদিন পর চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। এই ডিলিশিয়াস চিকেন এগ ফ্রাইটা যদি জানতে চাও রেসিপি, তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। নিচে রেসিপি লিখে কমেন্ট করলেই আমি পরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর আজকে আমি একটা স্যান্ডউইচ বানাবো। চিকেন ফ্রাইটা কিভাবে বানিয়েছি জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করো। স্যান্ডউইচটা ছিল এগ চিকেন মাশরুম এবার স্যান্ডউইচ রেসিপির জন্য মাশরুম সুইট কর্ন কেটে রেখেছিলাম। এটা চটজলদি ঘরোয়া পদ্ধতিতে বানানো। প্রথমে কড়াইয়ে সাদা তেলটা দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচো দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেজে তার মধ্যে ডিমটা ভেজে নিয়েছিলাম এবং এগ আর চিকেনটা ভালো করে ভাজার পর ওর মধ্যে শেজওয়ান সস, স্বাদ মতো নুন হলুদ দিয়ে আর টমেটো সস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। আর আগে থেকে কেটে রাখা মাশরুম আর সুইট কর্নটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আলাদা করে কড়াইয়ে আমি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি, কেননা স্যান্ডউইচের জন্য ব্রেডগুলো আমার প্রয়োজন। এক এক করে তারপর জিনিসগুলো এই ব্রেডের মধ্যে সাজিয়ে আমি পরিবেশন করব। ব্রেডের উপর কারিটা দেওয়ার পর এইবার ব্যাস শসা আর টমেটো তোমাদের ইচ্ছা মতো পেঁয়াজ কেটে ব্রেডের উপর সাজিয়ে দিয়ে আর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করলেই রেডি আমাদের মাশরুম এগ চিকেন স্যান্ডউইচ। নিশ্চয়ই বাড়িতে বানিও, আমাকে জানিও কেমন লাগলো খেতে। আমাদের তো খুবই ভালো লেগেছিল, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। স্বাদ মতো নুন চিনিটা কিন্তু দিতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে তোমরা কয়েকটা কাঁচা লঙ্কা আরও অ্যাড করে নিতে পারো। শেষে একটু সস আর পেঁয়াজ শসা দিয়ে পরিবেশন করে দিয়েছিলাম। অবশ্যই আমাকে খেয়ে জানিও কেমন খেতে হয়েছে আর বাড়িতে ট্রাই করো। আর এগ চিকেন ফ্রাইটা যেটা বানিয়েছিলাম তার রেসিপিটা জানার জন্য অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।